সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে সকালবেলা হয়ে গেছে, সকালবেলা উঠে নিয়েছি আজকে খুব সকাল সকাল, কারণ ছেলের আজকে নতুন স্কুলে প্রথম দিন। তো রেডি হয়ে নিয়েছি, ছেলেকে এখন স্কুলে ছাড়তে যাচ্ছি। আগে যে স্কুলে পড়তো সেখানে স্কুল স্টার্ট হতো 8টা থেকে, কিন্তু এখানে 7:30 থেকে, মানে 7:30টার মধ্যে একদম পৌঁছে যেতে হবে। তো সেই জন্য অনেক সকালে উঠেছি, প্রায় 5:30 পৌনে 6টার দিকে। তারপর ছেলেকেও তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, কারণ কিছু খেয়ে যেতে হবে। তো ছেলে আজকে অনেক সকাল সকাল উঠেছে, ছেলেকে রেডি করে দিয়েছি। তারপর টিফিন দিয়ে, জল দিয়ে, সব কিছু দিয়ে রেডি করে এখন যাচ্ছি ছেলেকে স্কুলে ছাড়তে। কাছেই, এমন কিছু দূরে না, বাড়ি থেকে খুবই কাছে, বিধাননগরে। তো এই যে ছেলেকে এখন স্কুলে ছেড়ে দিলাম। তো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এলাম 7:35-40 বাড়ি ফিরে চলে এসেছি। তো এসে একটুখানি চা খেয়েছিলাম অনেক সকালে, তো এখন আবার চা খেতে ইচ্ছে করছিল। তো বর চা বানালো, ও খেলো, আর আমিও একটুখানি চা খাবো। বসলাম চা খেতে, অনেক সকাল সকাল উঠেছি, তো আর একটু ভাবলাম চা খাই। তো এই যে চা খেতে বসে গেছি। ওদিকে রান্না বান্না মানে বসিয়ে দিয়েছি, মাকে বলেছিলাম যে ভাতটা তুমি বসিয়ে দেবে, তো মা ভাত বসিয়ে দিয়েছে। এরপর আমি বাকি রান্নাগুলো শুরু করব। তো চা খেয়ে নিচ্ছি, এরপর বাকি রান্নাগুলো করে নেব। তার কারণ রান্নাগুলো কমপ্লিট করে আবার স্নান করে তারপর মেয়েকে দেখতে হবে, তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে। তো এই যে এখন রান্নাঘরে চলে এলাম। তো আজকে হবে পটল ভাজা হবে, উচ্ছে আলু ভাজা হবে, মুগের ডাল হবে, ঝিঙে আলু পোস্ত। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে মানে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই করে আছে, বাইরে গরম, কিন্তু এই ফ্ল্যাটের ভেতরটা খুবই ঠান্ডা, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর বেশ ভালোই ওয়েদার। তো এই যে একে একে পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেলে উচ্ছে আলু ভাজবো। আর ওদিকে বর এবার রেডি হবে, কারণ ও অফিস যাবে। আর মাকে বললাম যে তুমি এই সময় টিফিন খেয়ে নাও, মাও সকাল সকাল উঠেছে। তো মা গেল টিফিন খাওয়ার জন্য। আর এই যে এখন 8:15 বাজছে ঘড়িতে। বর রয়েছে ব্যালকনিতে, ও ব্যায়াম করছিল। তো আমি একটুখানি এসে দাঁড়ালাম এখানে। এবার ও স্নানে যাবে, স্নান করতে, তো তারপর অফিস যাবে। তো যাই, এবার গিয়ে আলু পোস্তটা বসিয়ে দিই। ভাজাগুলো হয়ে গেল, এরপর কড়াই তেল দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিলাম। সবসময় দিই না, যখন যে মানে মনে হয় দেওয়ার তখন দিই। তো আজকে ভাবলাম একটুখানি পাঁচফোড়ন দিই। আমার শাশুড়ি মা দেয় পোস্ততে পাঁচফোড়ন, বেশ ভালো লাগে খেতে। তো এই যে এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে, আর পটল ভাজা হয়ে গেছে। এদিকে আমি খিদে পেয়ে গেছে আমার, যেহেতু সকাল সকাল উঠেছি। তো ভাবলাম 3টে ব্রেড একটু বাটার দিয়ে সেঁকে নিই, আর খেজুর, আর হচ্ছে এই যেটা আমি খাই দুধ দিয়ে গুলে, দুধ কমপ্লান, ওটা একটু গুলে নিলাম। তো এরপর হচ্ছে খেয়ে নেব একটুখানি, আর সাথে কলাও নিয়ে নেব। তো খাওয়া হয়ে গেলে তারপর আবার হচ্ছে মেয়ের কাছে একবার যেতে হবে, মেয়ে উঠে গেছে এর মধ্যে। তো পোস্তটা নাড়াচাড়া করছি। তো চলো একটু খেয়ে নিই গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে। মাকে বললাম যে পোস্তটা চাপিয়ে দিয়েছি, তুমি একটুখানি দেখো, আমি একটু খেয়ে নিই। তো এরপর যাব মেয়ের কাছে, মেয়েকে ফিডিং করাতে হবে। ও তো প্রায় সময় উঠে যায়, আর উঠলেই হচ্ছে আমাকে চাই ওর। তো যাই হোক, সব কিছু কমপ্লিট, মানে রান্না বান্না কমপ্লিট পুরোটা, আর হচ্ছে স্নান করা কমপ্লিট আমার। আবার রেডি হয়ে নিয়েছি, ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো মেয়েকে উঠিয়েছি, মেয়েকে ফিডিং করিয়েছি অনেকবার, তারপর ওষুধ খাইয়েছি। তো আর মেয়েকে ভাবলাম যে স্নানটা করিয়ে দিয়ে যাব, তো সেই জন্য মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে সব কিছু আমার কাজ। এরপর ছেলেকে আনার পর ছেলেকে স্নান করাবো। তো এই আর কি, প্রচুর ব্যস্ততায় কাটলো আজকের দিনটা। তো
তো যাই ছেলেকে নিয়ে আসি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।